হ্যাঁ, তো কি বলতেন? অতিথি রূপে নারায়ণ সেবা। আর কলির যুগে কি হয়েছে জানেন? বৈষ্ণব সেবা তো দূরের কথা, বৈষ্ণব সেবা যে অনেক দুর্লভ সেবা। কোনো যদি অতিথি এসেই যায়, হ্যাঁ, আমরা কি করি? আরে অতিথি রূপে মহা বিপদ আমার ঘরে আসছে। হ্যাঁ, এরকম আছে কিনা? আপনারা কি বলেন? আপনারা বলেন, প্র্যাকটিক্যালি বলেন, প্রকাশ্যা বলে না। আর বলবে কখন? যদি 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যায়, দেখছো উইরা জুইরা বসছে। হ্যাঁ, কখন যাবে ঘর থেকে? আমি কত কাজে ব্যস্ত। এইরকম মানুষ চিন্তা করে। কেননা কম পক্ষে আগের দিন 1জন 2জন হইলে ভোজন করাতেন প্রতিদিন। যারা আপনার আমার বাপ দাদারা ছিল, তারা প্রতিদিনে 1জন না 2জন হলে ভোজন করাতেন। এটাকে বলা হয় অতিথি সেবা। হ্যাঁ, আর আপনি আমি যদি বৈষ্ণব সেবা দেই, আজ বৎসরের বৎসর চলে যায়, মাসের মাস চলে যায়, প্রতিদিন তো দূরের কথা, মাসের মাস যায়, বৎসরের পর বৎসর যায়, কোনো অতিথিকে, কোনো বৈষ্ণবদেরকে আমরা ভোজন করাতে পারি না। এর কারণ কি জানেন? হ্যাঁ, এর কারণই হচ্ছে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জীব কৃষ্ণ নিত্য দাস, এই তো বিশ্বাস। তিনি বললেন জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কিন্তু আপনার আমার বিশ্বাস আছে? আস্তে আস্তে বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। যা সাধুর প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে, অতিথির প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে, পূর্বপুরুষগণের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে। আর শ্রদ্ধা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনে শুধু দুঃখই আর দুঃখই, আর লাঞ্ছিত আর অপমানিত। হ্যাঁ, এর কারণে হচ্ছে অবিশ্বাস। না আছে শাস্ত্রের প্রতি বিশ্বাস, না আছে আপনার আমার ভগবানের প্রতি বিশ্বাস। হ্যাঁ, আপনি যারা ভগবানের প্রতি, আপনি আমি যারা আরাধনা করছি, যদি কোন দৈবক্রমে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, কাকে দোষী? আপনি আমি? আমি ঠাকুর রে এত টাকা ডাকি, ঠাকুর তুমি আমার কপালে ঝাঁটার বাড়ি বাংলে, হ্যাঁ ঝাঁটার বাড়ি দিলে। আরে ঠাকুর কি দিয়েছে? আপনার আমার পূর্বকৃত কর্মের ফল অনুসারে দুঃখ ভোগ করছি। আর আপনি আমি কাকে দোষী? সাধু এবং ভগবান। শাস্ত্রের কথা বিশ্বাস নাই। হ্যাঁ, না হওয়ার ফলে অন্যদেরকে আপনি আমি দোষারোপ করি। আপনি আমি যে এত সুন্দর মনুষ্য শরীর লাভ করেছি, এমনি এমনি কি না, না সৌভাগ্যের ফলে পেয়েছি। আর সৌভাগ্যের ফলে পাওয়ার ফলেই, হ্যাঁ, এই মনুষ্য শরীরটাকে যদি আপনি আমি তত্ত্বগতভাবে উপলব্ধি না করি, তত্ত্বগতভাবে আপনি আমি যদি নিজেকে জিজ্ঞাসা না করি, হ্যাঁ, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, আমার কি করা উচিত, কি না করা উচিত, এই তত্ত্বটা যদি আপনি আমি না জানি, হ্যাঁ, তাহলে কি বলছেন জানেন? এই দুঃখ আর দুঃখ, সংসার যে চক্র, এই সংসার চক্র থেকে যদি আপনি মুক্ত হতে চাই, দুঃখ থেকে যদি মুক্ত হতে চাই, সবাই তো আপনি এই সংসার চক্রে আবদ্ধ হয়ে আছি। সে কথা কে বলছে জানেন? স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি বললেন, যত মায়া মোহিত ধ্যায়, হে প্রভু, আপনার যে মায়া, আপনার মায়ার দ্বারা আমি নিজেই মোহিত হয়ে গিয়েছি। আর এই জড়জগতের বদ্ধজীবের কি কথা,
তারা পুত্রের প্রতি আসক্তি, গৃহের প্রতি আসক্তি, দ্বার স্ত্রীর প্রতি আসক্তি, আসক্তি হওয়ার ফলে এই সংসার চক্রে জন্ম মৃত্যুর বারে বার সেই ঘুরতে আছে। কিরকম? উন্মজন্তি নিমজন্তি প্রসক্তা বৃজন অর্ণবে। হ্যাঁ, সুতের দ্বারা যেমন একটি কাষ্ঠ ভেসে যায়, সে কাষ্ঠটি কখনো কখনো ডুবে, কখনো কখনো ভেসে ওঠে। ঠিক আপনার আমার জীবন, যখন দুঃখ আসে আপনি আমি কি করি? গালে হাত দিয়ে ক্রন্দন করি। আর যখন সুখ আসে তখন কি করি? আনন্দ উল্লাস, ফিস্ট, হ্যাঁ, আয়োজন করি। কিন্তু জানি না এই জীবন যে কিসের জন্য। আর এই বারংবার সংসার চক্রে আবদ্ধ হওয়ার ফলে নারদ মুনি গিয়েছেন ব্রহ্মার কাছে সংসার চক্র সম্বন্ধে জানবেন। হ্যাঁ, তো ব্রহ্মা বলছে, দেখো নারদ, তোমার সংসার চক্র সম্বন্ধে জানার কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো দরকার নেই। সংসার অস্মিন মহাগুরে জন্ম মৃত্যু সমাকুলে। বললেন এই সংসার চক্রটা হচ্ছে, যেমন দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠীতে প্রচন্ড ঘূর্ণিঝড় হয় কিনা? আর ঘূর্ণিঝড়ের পাকে যদি আপনি আমি পড়ে যাই, কিছু দেখতে পাই না? ঠিক সেই রকম সংসার চক্র। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করে দেখুন নিজেকে। কখনো কখনো মনে হয় না যেন এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যায়, আর ভালো লাগে না এই সংসার, এরকম ইচ্ছা হয় কি না? কিন্তু যেতে পারেন না। কারণ কি জানেন? আসক্তির ফলে। এই যে আসক্তি,